সারপ্রাইজ! কি ব্যাপার, তুই খুশি হও নাই? চলো গাড়িতে উঠি, আসো। না, আমি গাড়িতে উঠবো না। তুমি গাড়ি কিনলে অথচ আমাকে একটাবার জানালা না। আমি তুমি দুজনে মিলে 8-10টা গাড়ি দেখে একটা সুন্দর কালারের গাড়ি কিনতাম। লং ড্রাইভে যাব মাওয়াতে। চলো গাড়িতে উঠি। কি ব্যাপার, তুমি আমার হাত ধরতেছো না কেন? না, লজ্জা করছে। আচ্ছা, আমি তোমার হাত ধরতেছি, লও। হাত ছাড়ুন। আরে হাত ছাড়ুন। এই হাত আমি ছাড়বো কেন? আপা, ভুল করে আপনার হাত ধরে ফেলছি, মিস্টেক হয়ে গেছে, সরি। কাল থেকে আপনি আমার ছেলেকে পড়াতে আসবেন না, বুঝতে পেরেছেন? জি, কাল থেকে আর আপনার হাত ধরা যাবে না। কাল থেকে আপনি আমার ছেলেকে পড়াতেই আসবেন না। হ্যাপি বার্থডে রাজমণি, এই যে তোমার গিফট। কষ্ট করে এসব গিফট আনতে গেলে তো কেন বলেছি কিছু আনতে হবে না। তুমি আবার গিফট কেন আনতে গেলে? আসছি, শিওর। আমাদের সংসারে এত টানাপোড়েন নাই যে এমন একটা গিফট আমি দিতে পারবো। আমি যেভাবে আছি, আমাকে যেভাবে রেখেছে, আমি খুব সুখে আছি ভাইয়া। টিউশন করে যেই টাকা বেতন পায়, একসময় তো একদিনই হাত খরচ ছিল আমাদের। বসে আছো কেন? যাও ফ্রেশ হয়ে আসো। নীলা, আই এম সরি, আমি কোনোভাবেই তোমাকে সুখে রাখতে পারতেছি না। আমি তো সুখেই আছি। তুমি সুখে থাকলে আজকে এরকম অপমানিত হয়ে তোমার ভাইয়ের বাড়ি থেকে ফেরত আসতে হতো না। তোমার সাধ্যমতো চেষ্টা করছো, তাই না? বুঝতে দিতেছো না নীলা, তুমি কত বড় ফ্যামিলি থেকে আসছো, এমন একটা সংসার করতেছো যে সংসারে শুধু অভাব আর অভাব। সুমন, অভাব ক্ষণস্থায়ী, আর আমাদের ভাগ্যে যা আছে তা তো হবে। আমার একটা চাকরি যখন হয়ে যাবে, আর তখন কিন্তু আমার অনেক কিছু লাগবে। আমাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবে। সুমন, এদিকে এসো তো, এদিকে এসো। ভাই, আমার একটা চাকরি ইন্টারভিউ আছে, ওটা শেষ করে তারপরে আসবো। আরে বলেন। তুমি এটা কোনো কাজ করলা ভাই? কি করছো? তোমার কথা চিন্তা করে আমি ভালো একটা টিউশনি তোমার ধরাই দিই। আর তুমি হ্যাঁ যে পুরো আমার তোমার কেন আমি টিউশনি করতে পাঠাইছি নাকি মহিলার হাত ধরতে পাঠাইছি? দুলাভাইয়ের এখন কি জবাবটা দিব? আমি কি ধরনের মানুষ, কেমন মানুষ আপনি জানেন না? তোমার এই ঘটনার পর আমার নিজের নিজে আমার জায়গাতে আপনি শুনবেন না, আপনি তো একতরফা শুন। ওটা একটা বজ্রতের হাত দিই। এই নাস্তায় যে পরিমাণে খরচ, তা দিয়ে আমার একদিনের সংসার খরচ হয়ে যায়। স্যার, নাস্তার ব্রেক নেবেন না? নাস্তা দিছে আমার, ব্রেক নিলে আমি নিব। আধা ঘন্টা ব্রেক নিয়ে আরামসে খা। দামি দামি নাস্তা দিয়ে আমার মন ঘুরানো যাবে। গত কয়েকদিন আমাকে আসতে মানা করছিল কেন? স্যার, আমার পাপার বার্থডে ছিল তো, এই জন্য আমরা সবাই মিলে থাইল্যান্ডে ফিফি আইল্যান্ডে ঘুরতে গেছিলাম। স্যার, আজকে পড়তে পারবো না, আমরা নতুন গাড়ি কিনেছি না, এটার ট্রায়াল দিতে আমার মাও যাচ্ছে। কেন, তোমাদের না আগে দুইটা গাড়ি আছে? স্যার, এগুলো তো পুরনো মডেল হয়ে গেছে, এখন যেটা কিনেছি সেটা নতুন মডেল। স্যার, এগুলো তো পুরনো মডেল হয়ে গেছে, এখন যেটা কিনেছি সেটা নতুন মডেল। কি ব্যাপার, তুমি আমার হাত ধরতেছো না কেন? ঠিক আছে, আমি তোমার হাত ধরছি। আমি একটা ইলিউশনের মধ্যে ঢুকে গেছি। বুঝলাম, মহিলার হাত ধরার পরে যে বদনাম তুমি কামাইছো, এরপর থেকে আর জীবনে তুমি টিউশনি পাইবা না। ভাই, এই কথা বললেন না। এক ছাত্রের বাবা, বুঝছো, বার্থডেতে পুরো পরিবার নিয়ে বিদেশ বিভিন্ন আইল্যান্ডে গিয়ে ঘুরে নতুন মডেলের গাড়ি আসলে পুরোনো মডেল সেল করে দেয়। ওরা সুখী। কিন্তু ভেতরের গল্প তার জানা তার মানে তুমি কি বলতে চাও ওরা সুখী না? হচ্ছে পারিবারিক বন্ধন। শামীম ভাই, বলেন তো সুখের প্রকৃত সংজ্ঞাটা কি? এমন একজন মানুষের কাছে জিগালি রে ভাই, আমার নিজেরই তো কোনোদিন সুখায় না। এত বড় দোকানের মালিক আপনি, আপনার কি টাকার অভাব আছে নাকি? শোনো সুমন, টাকা থাকলে অভাব কমে না। আপনার সাথে কথা বলতে এসে আমি আওলাই যেতেছি। সবাই না, এই নতুন টিউশনি তো একটু নিয়ে আসার কোনো দরকার ছিল না ভাইয়া। কিছু কোথায় দেখছিস, অল্প কিছু জিনিস এনে অভাবে থাকতে থাকতে না অভাবী মানুষের মতো মেন্টালিটি হয়ে গেছে। তো কোনো কিছু দরকার পড়লেও তো মুখ ফুটে বলবি না আমার। যাই হোক, জামাই কই? বাইরে গেছে, যে কোনো সময় চলে আসবে। আচ্ছা, আর কত ইন্টারভিউ দিবে বলতো? কি হবেও না ইন্টারভিউ। বল, একটা ব্যবসা বাণিজ্য করতে আমি টাকা দিই। তোমাকে বলো তো, আমাদের মানুষ হয়ে যাচ্ছে। সামনের মাসে আমরা সবাই মানুষ হয়ে যাই, তুই আর সুমনও আমাদের সাথে যাবি, ঠিক আছে? পাসপোর্ট আছে তো তোর জামাইয়ের, নাকি সেটাও নেই? ভাইয়া, সুমনের পাসপোর্ট আছে, আমার টাইম লাগবে। আত্মসম্মান না ভালো, গরিবের আত্মসম্মান বোধ থাকতে, যার টাকা নেই আর কোনো সম্মানও নেই। এটা তুমি ভুল বললা ভাইয়া। আমার সামনে আমার জামাইকে নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছে। আমি ভেবেছিলাম তুমি হয়তো বাবা থেকে আলাদা হও। পাসপোর্ট আছে তো তোর জামাইয়ের, নাকি সেটাও নেই? গরিবের আত্মসম্মান বোধ থাকতে। তোমার বাবা কি ভালো চাকরি করে? না স্যার, সরকারি চাকরি করে। কি তোমাদের নিজেদের বাড়ি? না, ভাড়া। নিজেদের গাড়ি নাই? না। তাহলে তো তোমরা অত একটা সুখী না। তার গল্প করে সময় নষ্ট করেন না স্যার। তো তোমার চ্যাপ্টার, তোমাদের এই গাড়ি নাই কেন? স্যার, বাইক আছে, যাওয়া যায় স্যার। আমরা তো অনেক জায়গায় ঘুরি স্যার। ঢাকা শহরে আর ঘোরার মতো জায়গা কই? আছে স্যার, চিড়িয়াখানা, গুলিস্তান। গুলিস্তানে ঘুরতে যাও তোমরা? খেতে যাই স্যার, ওখানে একটা হোটেল আছে, এই খাবার। থাইল্যান্ড যাও না? থাইল্যান্ড তো টাকা নাই স্যার। তাহলে তো তোমরা অত একটা সুখী না। ভালোই আছি আলহামদুলিল্লাহ স্যার। খাও খাও না, ভালো লাগতেছে? ভালো লাগতেছে না। ওদিকে তুমি আমাকে নিয়ে আসছো এরকম একটা সস্তা পচা হোটেল, খাবার তো খুব মজা। খেতে পারবে না। থাকতে হবে। এটা কি করলা তুমি? এই ভালো টিউশনিটা ছেড়ে দিলে। আরে ছাড়বো না তো কি করবো? ওরা যে গরিবের গরিব। আগেরটার গল্প শুনে তো আমি ইলুশনে যাই, আর এটার গল্প শুনে আমি ডিপ্রেশনে চলে যাই। আরে মিয়া, হ্যালো সুমন, আমি তো একজন বড় লোকের সন্তান পাইছি। কত বড় লোক? আরে বিশাল। কি? তোর একটা গেটআপ ধরতে হবে। আরে বেটা, ওই যে কবির গেটআপ। একটা ইন্টারভিউ আছে।
আসসালামু আলাইকুম। সুমন পাটোয়ারি রাইট? জি, সুখী মানুষ নামে একটা বই লিখতে চাই এবং সেটা আপনার জীবনের উপর লিখতে চাই। তাতে আমার কোনো আপত্তি নেই। স্যার, আপনি তো অনেক অর্থবিত্তের মানুষ, তেমন আপনি একজন সফল সফল মানুষ কিনা সেটা আমি বলতে পারবো না। অর্থবিত্ত থাকা মানেই তো সফলতা। আপনাদের কবি সাহিত্যিকদের এই একটা বড় সমস্যা, বৃত্তশালী হওয়া আর সফল হওয়া দুটো এক জিনিস নয়। কিন্তু পয়সা থাকলেই সে সুখী হতে পারে না। তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। চলো না আমরা তিনজন দূরে কোথাও থেকে ঘুরে আসি। আমি আমার পিএস কে বলে দিই, তোমার যা লাগে টাকা তুমি নিয়ে চলে যাও। আমাদের তোমাকে দরকার, ব্যবসা নিয়েই থাকো, আমাদেরকে নিয়ে তোমার ভাবতে হবে না। মান আর নেই। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালকে কাজ আছে, সব পোস্টপোন করো, আমরা একটু ওই বাড়িতে যাব। আজকে আমার দুজন বিদেশি বায়ার আসবে। তুমি আমার সাথে যাবে না? তুমি খুব তাড়াতাড়ি চলে যাও, আমি দেখি মিটিং শেষ করে আমি আসবো। তোমার জন্য, আমার মেয়ের জন্য, তোমাদের জন্যই তো আমি করেছি। এত বছর দিনকে দিন তুমি আমাকে অবহেলা করেছো, আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন তো আর সহ্য করা যাচ্ছে না। আমি আমার মেয়ে নিয়ে চলে যাচ্ছি, ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। টাকার পেছনে ছুটতে গিয়ে আমি ভুলেই গিয়েছিলাম হাতের মুঠোই তো সুখ ছিল। আজ আমি একা, টাকায় যে সুখ আসে না তা আমি বুঝতে পারছি। তুমি শুধু আমাকে বলো যে সফল মানুষের দেখা আমি কোথায় পাবো। নবনীতা এবার পপুলার ক্যাটাগরিতে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছে নায়িকা নবনীতা। নায়িকা নবনীত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি দৈনিক নতুন দিন পত্রিকার বিনোদন পাতা থেকে আসছি। আপনার সফলতার গল্প নিয়ে একটা ইন্টারভিউ করতে। স্যাড ভার্সন শুনবেন নাকি হ্যাপি ভার্সন? বাহির থেকে আমাদের জীবনটা যতটা চাকচিক্যময় দেখা যায়, ভেতরের গল্পটা পুরোটাই আলাদা। কেউ ফোন দিয়েছিল? না ম্যাডাম। হ্যাঁ মা, বলো। নবনীতা, তোর বাবা হার্ট অ্যাটাক করেছে। আম্মু, তুমি তো বুঝতেছো আমি পারবো না। তুমি আব্বুকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও। আসবে কিনা বুঝতেছি না। তাহলে আপনি শুটিং এ কি করতেছেন? আপনি বাসায় যান। ফোন লেগে যাওয়া যায়, এরপরে আর কেউ আমাকে কাজে নেবে না। এই দেখো ইন্টারভিউটা শেষ হয়েছে কিনা, অনেক তো সময় গেল। দুনিয়ায় এত এত মানুষ, আমি সুখী মানুষ পাই না। আপনার কাছে সুখ বিষয়টা আসলে কি? সুখ কি সেটা যদি আমি জানতাম তাহলে তো আপনার কাছে আসতাম না। ওকে, আমার সন্তান। সন্তান কি আপনার সাথে থাকে না? না, সে তার নানির কাছে থাকে। আপনার পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। সুতরাং আপনি সিজার করেন। কাউন্টারে ফর্ম ফিল আপ করতে বা টাকা জমা দিয়ে দিতে হবে। আপনি অপারেশনটা করেন, আমি টাকা দিয়ে দেবো স্যার। নিয়মের বাইরে যাওয়া আমাদের কোনোভাবে সম্ভব না। আমার আরো কিছু পেশেন্ট আছে। এক্সকিউজ মি। আমার কাছে টাকা ছিল না রবিনা, তুমি আমাকে ক্ষমা করো। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে সেদিন এই ঘটনাটা ঘটতো না। লেকচারার থেকে হয়ে যায় মোটিভেশনাল স্পিকার। আপনি একটা সুখের মুখোশ পরেও মানুষকে ধোকা দিয়ে যাচ্ছেন। আসলে আমি সুখী না। পৃথিবীতে পূর্ণাঙ্গ সুখী মানুষ খোঁজা আসলেই বোকামি। সবাই কোনো না কোনো ভাবে অপর, তাই যার যা আছে সেটাকে সুখের উপকরণ বানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কি ব্যাপার, আপনি কোথায় কোথায় ঘুরে বেড়া বলো তো? সুখী মানুষের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। নিজের ঘরে সুখী মানুষ রেখে তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। তুমি সুখী মানুষ? মনের প্রতি সন্তুষ্টি দিয়ে হয়। তুমি হয়তো আমাকে অর্থবর্থ দিতে পারোনি, কিন্তু সবকিছু আমাকে দিয়েছো। তুমি আমাকে ভালোবাসো, তো যথেষ্ট। আসলেই কিন্তু আমরাই তো সুখী।